তবে দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের উত্তর একটু দিয়ে আমরা শেষ করে দিব। একটা প্রশ্ন হচ্ছে জানাজাতে আমরা সূরা ফাতিহার বিধান সম্পর্কে জানতে চাই। কেউ একজন বলেছেন খালেদা জিয়ার জানাজা যেটা পড়া হয়েছে সেটাতে সূরা ফাতিহা না পড়ার কারণে জানাজাই হয় নাই, এত বড় জানাজা করে কোনো লাভ হয় নাই। এই কথার যৌক্তিকতা কতটুকু? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন কোনো শরীয়তের বিধানের বিষয় বলবো তখন শরীয়তের বিধান জেনে বুঝে আমাদেরকে বলতে হবে, নচেত সমাজের মধ্যে এটা একটা উত্তেজনা এবং ফিতনা ছড়াবে। জানাজা নামাজের সালাতের বিধানের ক্ষেত্রে যেটা আমাদের ফুকাহায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম থেকে রিওয়ায়াত, সেই রিওয়ায়াত অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আছে, যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা মুওয়াত্তা হাদিসের মধ্যে নিয়ে আছেন, এবং আরো একটা বর্ণনা আছে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, যেটা মুওয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে হাদিসের বিশুদ্ধ গ্রন্থের মধ্যে বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেন জানাজা, সেখানে তিনি সানা করতেন, দুরূদ পড়তেন, দোয়া করতেন, সেখানে তিনি সূরা ফাতিহা পড়েন নাই। বিশুদ্ধ রিওয়ায়াতে সাহাবীদের থেকে প্রমাণ আছে যে তারা সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করতেন। এর বিপরীত বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, বুখারীর মধ্যে যে হাদিস আছে, তিনি বলতেছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি যখন জানাজা সালাত আদায় করতেন সূরা ফাতিহা পড়তেন, এবং সূরা ফাতিহা তিনি জোরে পড়তেন, উচ্চারণটা মানুষ শুনতে। তখন জিজ্ঞাসা করতে যে মানুষজন আপনি সূরা ফাতিহা বললেন যে, তিনি বললেন যে মানুষ যেন জানতে পারে এটা আল্লাহর নবীর সুন্নাত, এই জন্য আমি এটা পড়েছি। তার মানে সাহাবীদের যুগ থেকে এই সূরা ফাতিহা পড়া ছিল এবং পড়া ছিল না। এই আলোকে বিভিন্ন ফুকাহায়ে কেরাম হাদিসের ইজতিহাদের আলোকে বলতেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত আদায় হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহা না পড়েও যদি কেউ যদি শুধুমাত্র সানা দরুদ এটা পড়ে, যেহেতু সাহাবীদের দ্বারা প্রমাণিত আছে তারা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মানুষ, সুতরাং এইভাবে সালাত আদায় হয়ে যাবে। এখন আপনি যদি এইটাকে নিজের দলের মতো খাটায়া নিজের বুদ্ধি বিবেচনায় আরাম ফতোয়া দিয়ে দেন যে কেউ সূরা ফাতিহা পড়ে নাই, জামাতি হয় নাই, কিছু হয় না, তাহলে এটা কোনো কথা হলো না? এটা কোনো কথা হলো? তাহলে আপনি বলতেছেন আল্লাহর নবী সাহাবী ভুল করে গেছেন, বুঝলেন কথা ভাষা কোথায় মানে কথার ভাষা কোথায় মানে সবকে বুঝতে চলতে হবে। মক্কা থেকে হজ করতে যায় এক লোক দোকানদারের সাথে গালাগালি হয়েছে, তার আরবের এক ছেলে তাকে বলছে তার সাথে দুর্ব্যবহার করছে, ওই লোক আবার রাগ করে বলছে মক্কার পোলাপানগুলোই খারাপ। রাতের বেলা নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখান নাই, কথা বলতেন যে হাজী সাহেব দোকানদার একটু খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি বললেন মক্কার ছেলে পেলেগুলাই খারাপ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার ছেলে ছিলাম, ঢাকাটা কোথায় লাগছে? তো আপনি যখন বলতেছেন নামাজ হয় নাই, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে, মুওয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে সহিহ হাদিস সনদ সহিহ সব সহিহ, তিনি পড়েন নাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন নবীজি সাহাবীর নামাজ হয় নাই। তাহলে এই জন্য কথাবার্তা বুঝে বলতে হবে, ঠান্ডা মাথায় বলতে হবে, অবিবেচক কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যেটা দিয়ে ফেতনা তৈরি হয়। বিভিন্ন ধরনের ইখতিলাফি মাসালা আছে, সেটাকে আপনাকে ভেঙে চুরে ভেদ দিয়ে বলে দিতে হবে। আপনি এরকম যদি না করেন বিপজ্জনক কথা হবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং হানাফি ফকিহ যারা আছেন তারাও অনেকে বলছেন সূরা ফাতিহা চাইলে পড়তে পারে। এমনকি ইমাম তো আমাদের যে তকি উসমানী জাসির তকি উসমানী, ওনার ভাই ইন্তেকাল করে গেছেন, উনি জানাজা পড়াইছেন, সেখানে তিনিও বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ছি, তো আপনি পড়তে পারেন। কিন্তু কেউ যদি না পড়ে সেটারও বিধান আছে, আপনি বলবেন জানাজায় হয় নাই, পুরো জানাজা বাতিল। এটা একটা ফিতনা ছড়ানোর কথা আর কিছু না, হিংসাত্মক কথা, ঠিক না? আল্লাহ সকল হিংসাত্মক কথা থেকে আমাদেরকে হেফাজত করুন, আলেম ওলামাদেরকে সঠিক গাইড দেওয়ার মতো তৌফিক দান করুন। মানুষের মধ্যে চুলাই দিতে হয়, ভাঙতে হয় না। মানুষের বাঁচায় দেওয়ার জন্য অজুহাত খুঁজতে হয়, বাঁচায় দেওয়ার জন্য কারণ খুঁজতে হয় না, ঠিক না? এটা আলেমদের চরিত্র, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একজন প্রশ্ন করেছেন খালেদা জিয়া তো তেমন পর্দা প্রতিষ্ঠা করতেন না, আবার তিনি শরীয়ত সম্মত কোনো দলেরও প্রধান ছিলেন না, তাহলে তার মৃত্যুর পরে আলেম ওলামারা কেন তার জানাজা বহন করলেন, বা বিভিন্ন আলেম ওলামা তার ব্যাপারে এত গুণগান কেন গাচ্ছেন? এর বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে? ওলামায়ে কেরামের এই কাজগুলি ঠিক হচ্ছে? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে এই প্রশ্নের সাথে সহমত হয়ে একটা কথা বলতে চাই। সত্যি সত্যি খালেদা জিয়া যেভাবে চলেছেন সেটা পূর্ণ শরীয়ী পর্দার মধ্যে তিনি হয়তো পালন করেন নাই, এটা আমরা দেখেছি, ঠিক না? আবার তার যে দল, সেই দল একদম শরীয়ত সম্মত দল, ইসলামী শরিয়া বাস্তবায়ন করে, এরকম দলের প্রধান তিনি ছিলেন না। কিন্তু ওলামায়ে কেরাম তার প্রতি এত টান, আলেমরা তার কঠিন কাজের মধ্যে নিয়ে গেল কেন? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, কারণ হচ্ছে তিনটা। এর এক নম্বর কারণ, খালেদা জিয়া হয়তো পূর্ণ শরীয়তের পাবন্দ সব ক্ষেত্রে ছিলেন না, কিন্তু এই নারীর একটা গুণাগুণ ছিল, তিনি ইসলাম বিরুদ্ধে ছিলেন। ইসলাম যেটা
ইসলামকে পছন্দ করে না, ইসলামের বিপক্ষে কিছু হবে, এরকম কোনো কিছুকে তিনি সাপোর্ট করতেন না, বরং ইসলামের পক্ষে থাকার চেষ্টা করতেন। যেই সময়ে ওই যে শাহবাগের চত্বরে ফ্যাসিস্টদের উত্থান হলো, যখন বিখ্যাত ব্লগার আল্লাহ নবীকে নিয়ে এমন বাজে কথা বলেছে, আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বলেছে, হাবা বাবা নাম ছিল, ওই লোককে যখন কে বা কাহারা মেরে ফেললো, তখন একদল নেতৃত্বে বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ নাকি সে। আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলার জন্য কথা বলছে। খালেদা জিয়া কোন প্রতিবাদ করে বলছিলেন যে লোক ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে, আলেম ওলামার বিপক্ষে কথা বলে, তার বিচার হোক, এই হত্যা আমরা চাই না, কিন্তু তাকে শহীদ বলেন এটা আমরা সহ্য করব না। নিশ্চিত তারা এইরকম আল্লাহ নবী রাসূলকে শহীদ বলে তারা মুনাফিক, এই কথা খালেদা জিয়া বলছিলেন, ঠিক না? সুতরাং আলেমরা নাম বুঝে তাকে পছন্দ করে না। দুই নম্বর, আলেমদেরকে যখন ফাঁসানো হচ্ছিল, মিথ্যা মামলায় ঢুকানো হচ্ছিল, নানা ধরনের অত্যাচার করা হচ্ছিল, ওই সময় কিন্তু এই মহিলাই বলছিলেন এই সকল অত্যাচার, এই সকল নিপীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা, এটার সাথে আলেম ওলামারা জড়িত হয়, এই কথাটা উনি বলছিলেন। তিন নম্বরে আরেকটা জিনিস তার মধ্যে ছিল, সেটা কি? সেটা আপনাদের পছন্দ হবে না, আমাদের এই গুণ নাই। এই ভদ্র মহিলা সবচেয়ে কম কথা বলতেন, ঠিক না ভাই? কথা একদম মাপে মাপে বলতেন, যা বলতেন বুঝতে বলতেন। জিজ্ঞাসা করতেন আপনি ভারতের বিপক্ষে কথা বলেন কেন? বলছেন না না আপনারা ভুল বলছেন, ভারতের বিপক্ষে কথা বলি না, আমি আমার সার্বভৌমত্বের বিপক্ষে কথা বলি, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি, আমার দেশের অবস্থানের কথা বলি। এটা বলতে যদি কোনো দেশের বিপক্ষে চলে যায়, এটা তো আমার দোষ না, আমি কোনো দেশের বিপক্ষে বলি না, আমার স্বাধীনতার পক্ষে কথা বলি। ওসমান হাদিসের কথা বলতে খালেদা জিয়া ছিলেন সেইটা বাস্তব করে দিব। আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, কোনোদিন এরকম কোনো কথা বলি নাই, কিন্তু যা সত্য সেটা একটা ধারণা আপনাদের কাছে জানালাম। এই জন্য এই মহিলা তদবিরে আল্লাহ রাব্বুল আলামিন আসলেন যে আলেমরা তার কাছে জানাজা দিয়েছে, নেওয়ার পরে তাকে দাফন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভুল ভ্রান্তি থেকে মাফ করে দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কোন একটা আমলকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেক ইমানদারের দায়িত্ব এটা ভাই যে যত বড় গুনাহগার হয়ে যায়, কিন্তু ইমানের পরিচয় যদি থাকে তাহলে তার জন্য জানাজায় চলে যাবে, অংশগ্রহণ করতে দোয়া করবে, মানুষের জাহান্নামে পাঠায় লাভ কি? মানুষের জান্নাতে পাঠাতে চায়, ঠিক না? যারা দেশ থেকে চলে গেছেন তারাও যদি এরকম মরে যায়, আমরাও তাকে ইনশাআল্লাহ জানাজা দিব, ঠিক না ভাই? কিন্তু আসুক তাদের আসুক। প্রিয় ভাইয়েরা, আরো বলে প্রশ্ন আছে, এগুলো উত্তর দিব। ইসলামী শরীয়তে যদি মাগরিবের পর পরের দিন অর্থাৎ দিবাগত রাত হয়, তাহলে তো এশার সালাত পরের দিনের প্রথম সালাত হয়, ফজর না। এই সম্পর্কে কোরআন বা হাদিস কি বলে যদি বলে দেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। প্রিয় ভাইরা, এই জিনিসটা হচ্ছে আমরা বুঝার ভুল বলতে কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চাঁদকে দিয়েছি তোমাদের জন্য দিন গণনার তারিখ হিসাবে। সুতরাং চাঁদ যখন উঠে যায় তখন দিন গণনার হিসাব শুরু হয়, কিন্তু দিন গণনার হিসাবটা কেউ বলে না সকাল থেকে শুরু হয়, বলে সন্ধ্যা থেকে শুরু হয়। তার মানে সন্ধ্যাকে সকালবেলা ঘোষণা দেন না, সন্ধ্যায় দিন শুরু হয়, কিন্তু দিন যেটা আবার আমার হিসাবে সেটা সূর্যোদয়ের মাধ্যমে দিন, সূর্যাস্তের মাধ্যমে রাত। তাহলে দিনের গণনার হিসাব সন্ধ্যা থেকে শুরু হয়। সুতরাং সন্ধ্যাবেলা আপনি যখন সালাত পড়বেন মাগরিবের সালাত, রাতের শুরুর সালাত, আর যেটা ফজর ওইটা ফজরের দিনের শুরুর সালাত, কিন্তু গণনার হিসাবটা সন্ধ্যা থেকে। সুতরাং আপনি এটা বলতে পারবেন না যে এটা হিসাব করে তো ফজর তাহলে আমার দিন শুরু হলো না, মাগরিব বা ইশার নামাজ আমার প্রথম সালাত, বিষয়টা এরকম না। এটা গণনার হিসাব, কিন্তু সূর্যোদয়ে দিন শুরু হয়, সূর্যাস্তের রাত শুরু হয়। তাহলে তো বলতে হবে ভাই আল্লাহ যে বলছেন যে তোমাদের জন্য রোজা রাখা শুরু করো, শাওয়ালের তাহলে আমার রোজা মাগরিব থেকে শুরু করা লাগবে, তাই না? আপনার আল্লাহ বলেন ক্লিয়ার করে দিয়েছেন যে সূর্য উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত তোমার রোজা রাখতে হবে। সুতরাং এটা নিয়ে কোনো কন্ট্রাডিক্টরি নাই বা কোনো রকম আলাদা ভুল বুঝে কোনো সুযোগ নাই। ফজর দিনের শুরুর নামাজ, আর মাগরিব দিনের শেষের নামাজ। তার মধ্যে নামাজ হচ্ছে হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতুল উসতা, আসরের নামাজ। আল্লাহ বলেন আসরের নামাজকে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা মধ্যবর্তী সালাত। সুতরাং আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আমি মাস্টারবেশন করি, অনেক চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু শয়তানের ধোঁকায় আবার হয়ে যায়। আমি কিভাবে এটা ছাড়বো? দয়া করে আমাকে যদি একটু বলে দিতেন। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা,
আমরা যে সকল অন্যায় কাজগুলো করি, করার পরে যখন হৃদয়ের অনুতপ্ততা থাকে, এটাকে আল্লাহর অনুগ্রহ হিসাবে নিতে হবে যে আল্লাহ আমি ভুল করছি কিন্তু আমার অন্তর জ্বলে যে আমার গুনাহ এটা। এইটা যদি থাকে তাহলে ওই বান্দা বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দিবেন। মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এখন কথা হচ্ছে বাঁচবো কেমন করে? তিনটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি, আপনি যদি বিবাহ উপযুক্ত হন তাহলে আপনাকে বিবাহ করে ফেলতে হবে। বিবাহ আপনার জন্য ফরজ হয়ে যাবে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে না পারেন। এখন আপনার বাপ বিয়ে দিচ্ছে না, নিজের পায়ে এখনো দাঁড়ান নাই। আমি তো 1.5 বছরে নিজের পায়ে দাঁড়াইছি, অনেকে 26-27 বছরে নিজের পায়ে দাঁড়াতে পারে না। এখন আছে না, নিজের পায়ে দাঁড়াতে পারে না, কিন্তু কত অজুহাত দেয়। আবার অনেক বাপ মা আছে জানে এরকম অন্যায় করে, হারাম করে, শয়তানি করে, জিএফ করে, বিয়ে করে, কিন্তু বাপ বলছে যা কর কর, কিন্তু এখন বিয়ে করতে হবে না। আর একবার যদি বলে বিয়ে করবো তাহলে বলবে তুই আমার বাড়িতে বাড়াই যা, তুই চলে যা। আসলে কিনা এরকম হবে না। এই জন্য বিয়েকে সহজ করেন, আর 2 নম্বর খালি আসে না বলে নিজে কিছু করার জন্য চেষ্টা করেন। প্রয়োজনে অটো চালান, প্রয়োজনে 7 মাথায় ডিম বিক্রি করেন, কামাই করেন, চাকরি করেন, সাথে পড়ালেখা করেন, সাথে বিয়ে করে ফেলতে হবে। 1 নম্বর, যদি বিয়ে করতে পারে আপনাকে বিয়ে করে। 2 নম্বরে ভাই, মানুষ পারে না, এটা একটা মিথ্যা কথা, এটা শয়তানের প্রতারণা। মানুষ পারে। পৃথিবীর সবচেয়ে রাগী লোক মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যেতে পারে। আপনি কেন এখান থেকে বাঁচতে পারবেন? আপনি বাঁচতে পারবেন। এই বাঁচার জন্য আপনাকে কি করতে হবে? সহবত লাগবে। আপনার ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। যারা এরকম পথে চলে, এই কাজগুলো করে, সেখান থেকে আপনার বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য পরামর্শ দিয়েছেন আপনাকে রোজা রাখতে হবে। আপনি সপ্তাহে সোম বৃহস্পতিবার অন্তত রোজা রাখবেন। 13, 14, 15 আইয়ামে ভিজে রোজা রাখবেন। মাঝে মাঝে রোজা রাখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে জুন্নাহ বলেছেন, এটা ঢাল, এটা থেকে আপনি বেঁচে যাবেন। তৃতীয় এবং শেষ কথা যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে নিজের অন্তরের উপরে নিজের কিছু প্রচেষ্টা লাগে। সেই প্রচেষ্টাটা বান্দা 2 ভাবে করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বিষয়ে পরামর্শ আছে। যখন কোনো গুনাহ হবে তখন আপনাকে এর এগেইনস্টে এমন কিছু একটা আমল এবং সাদাকা যুক্ত করতে হবে যাতে নিজেকে নিজে পানিশ করা যায়। যদি আর একবার এই গুনাহ করি, 2টা রোজা রাখবো, 200 টাকা দান করবো। একবার করে ফেলছে, এরপরে 2টা রোজা রাখছে, 200 টাকা দান করছে, এরপরে চিন্তা করছে আল্লাহ যদি এরপরে করি তাহলে 3 রোজা 300 টাকা। শয়তান বলবে বাবা এই কাজ করার দরকার নেই, এখান করলে 3 রোজা বা 300 টাকা। ঠিক না? সাথে সাথে আপনাকে এখান থেকে বের হওয়ার জন্য শিফাউল লিমা ফিসুর, আপনাকে বারবার ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর একা থাকা যাবে না। আল্লাহ নবী বলেছেন 2 সময় একা থেকো না তোমরা, নির্জনে, রাতে একাকী, সফরে একাই যেও না। এই আমলগুলো যদি করি আর আল্লাহর কাছে বারবার সাহায্য চাইবো, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করে দাও এখান থেকে বাঁচার জন্য। আর একটা জিনিস বলবো যেটা আপনাদের জন্য পালন করা অনেক কঠিন, সপ্তাহে 3 দিন আপনাকে ডিজিটাল সিয়াম করতে হবে। মোবাইল, ইউটিউব, ফেসবুক তালাক, 3 তালাক, মোবাইল বন্ধ করে রেখে দিতে হবে। সোমবার বৃহস্পতিবার মোবাইল দেখি না, শুক্রবার দেখি না, কল করলে আমাকে পাওয়া যাবে না। আপনি জানাই রাখবেন। আপনি 7 দিনে এই প্র্যাকটিস করেন, আপনার গুনাহ থেকে আপনি বের হয়ে যাবেন। কিন্তু আপনার জন্য বিরাট কঠিন, মনে হবে অনেক কঠিন। একবার করতে শুরু করেন, দেখেন শুরু হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ এইগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহ থেকে হেফাজত করুন। আমরা দোয়া করি আল্লাহ যেন যাদের এই অপরাধ আছে আল্লাহ যেন তাদেরকে হিম্মত দিয়ে দেন, আল্লাহ যেন গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আমাদের বাংলাদেশের রহমতে যদি ইসলাম, আল্লাহ রহমতে যদি ইসলাম ক্ষমতা আছে, বিয়ের আগে যদি ছেলে মেয়ে জিনা করে, মেয়েরা সাধারণত প্রেগনেন্ট হয়। এখন প্রশ্ন ছেলেরা কিভাবে ধরবে, ছেলেদের কিভাবে শাস্তির আওতায় আনবে? যদি মেয়েদেরকে বলা হয় তুমি কার সাথে জিনা করছো, তখন মেয়ে যদি মিথ্যা বলে তাহলে এ সময় আমাদের করণীয় কি সম্পর্কে করা হাদিস কি বলেন? আপনি তো পুরোপুরি একদম শরীয়তের পুরো ডিটেইলস বিধান এই জায়গায় যেটা জানানো আমার তো সময় নেই। শরীয়তের ইনভেস্টিগেশনের পদ্ধতি আছে, এইটাকে শরীয়তে বলা হয় ক্রস এক্সামিন। ইসলামী শরীয়তে ক্রস এক্সামিন সাংঘাতিক বিষয়। সাক্ষী খালি দিলে হবে না, চোখে দেখতে এরকম করে তাকে বলতে হবে। মিথ্যা সাক্ষী যদি কেউ দেয় তাহলে 80 বের উল্টা তার দিকে লাগবে। শরীয়ত যে জাস্টিস রাখবে, ওই জাস্টিসের ইনভেস্টিগেশন 3 ভাবে হবে। একটা সেল সাক্ষী, ওই সাক্ষীর আলোকে এরপরে ওই ঘটনার বর্ণনা হবে। আধুনিকতাকে ইসলাম অস্বীকার করে না। আধুনিক যে সকল জেনেটিক পদ্ধতি আছে, বিভিন্ন ধরনের টেস্ট আছে, এগুলো টেস্ট হবে। সব কিছু মিলায় শরীয়ত এই জায়গাতে তার ইমপ্লিমেন্টেশনের জায়গা দেবে। আমি যা বোঝানোর জন্য বললাম, কিন্তু এইটার ক্ষেত্রে শরীয়তে চমৎকার নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোনো কালের জন্য অকার্যকর নয়। ওই 1450 থেকে কিয়ামত পর্যন্ত কার্যকর। সংক্ষেপে একটু বললাম, বাকিটুকু ইনশাআল্লাহ আপনি ডিটেইলস জানতে চাইলে ডিটেইলস পড়ালেখা করলে নেটে সার্চ করলে আপনি পাবেন ইনশাআল্লাহ।